বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি এমন রাত যেই রাতে মানুষের জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কে মরবে, কে বাঁচবে, আর কে এই দুনিয়াতে একটি নতুন জীবন শুরু করবে, আর কে এই দুনিয়াকে ছেড়ে এই দুনিয়াকে বিদায় বলবে। কে গরিব থেকে ধনী হবে, আর কে ধনী থেকে গরিব হয়ে যাবে, আর কার নাম মৃত মানুষের লিস্টে লিখে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো শবে বরাতের রাত সম্পর্কে। এই রাতে আমলনামা কেন বদলে দেওয়া হয়, আর এই রাতে মানুষের সম্পর্কে কোন কোন বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়, আর আল্লাহ না করুন আমাদের নামও যদি এই মৃত মানুষের লিস্টে লিখে দেওয়া হয় তাহলে আমাদের কি করা উচিত। এই রাত্রিতে কত মানুষের মাগফিরাত করা হয়, মানে কত মানুষের গুনাহ মাফ করে দেওয়া হয়, আর এমন কোন মানুষ আছে যাদের এই রাত্রিতে মাফ করা হয় না। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি সম্পর্কে কোন কোন আমল করার হুকুম দিয়েছেন, আর আমাদের মুসলমানদের শবে বরাত কিভাবে পালন করা উচিত। এই সকল প্রশ্নের জবাব কোরআন ও হাদিসের আলোকে আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর হ্যাঁ, সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট লাইকও করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে শাবানুল মুআজ্জমের 15তম রাতকে শবে বরাত বলা হয়। সব বলা হয় রাতকে, আর বরাতের অর্থ হলো মুক্তি পাওয়া। কেননা এই রাত্রিতে মুসলমানরা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহর দরবারে নিজেদের গুনাহগুলো ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য এই রাতকে শবে বরাত বলা হয়। হযরত আতা ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে লাইলাতুল কদরের পরে শাবানের 15তম রাত সবচেয়ে উত্তম রাত। হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেমন মুসলমানদের জন্য ঈদের 2 দিন রয়েছে, ঠিক তেমনি ভাবে আসমানে ফেরেশতাদের জন্য ঈদের মতো 2টি রাত রয়েছে। 1 নম্বর রাত হলো শবে বরাতের রাত, আর 2 নম্বর রাত হলো শবে কদরের রাত। মানুষ এই 2 ঈদকে দিনের বেলাতে পালন করে থাকে, কিন্তু ফেরেশতারা এই 2 ঈদকে রাতের বেলা পালন করে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে ফেরেশতাদের জন্য নির্ধারণ করেছেন, কারণ মানুষরা রাতে ঘুমিয়ে পড়ে। যেখানে ফেরেশতারা রাতে ঘুমায় না, তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকেন। শবে বরাতের রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা দুখানে ইরশাদ করেছেন, আর যার অর্থ হলো শপথ উজ্জ্বল কিতাবের, মানে কুরআনুল কারীমের, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি এক মুবারক রাত্রিতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। সেই রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়। এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসিরিনরা লিখে থাকেন যে এইসবের সাথে সম্পর্কিত হলো শবে কদর বা শবে বরাত। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য মুফাসসিরিনরা বর্ণনা করেছেন যে লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। এই রাত্রিতে ওই সকল ব্যক্তিদের লিস্ট তৈরি করা হয় যারা এই পৃথিবীর মাঝে জীবিত থাকবেন, আর যারা আগামী 1 বছরের মধ্যে মারা যাবেন, এবং যারা হজ করবেন। এই সকল ব্যক্তিদের নাম এই লিস্টে লিখে দেওয়া হয়। এই লিস্টে অন্তর্ভুক্ত করা সকল হুকুম পালন করাতে যাররা বরাবর ঘাটতি থাকে না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি কি জানো শাবানের 15তম রাতে কি হয়? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দিন। তখন নবী করিম রাহফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী 1 বছরে যত মানুষ জন্মগ্রহণ করবে তা এই রাতে লিখে দেওয়া হয়, আর যত লোক আগামী 1 বছরে মারা যাবে তাও এই রাতে লিখে দেওয়া হয়, আর এই রাতে মানুষের সারা বছরের আমলও লিখে দেওয়া হয়, আর এই রাতে মানুষের রিজিক নির্ধারণ করা হয়, আর রিজিক দূরও করে দেওয়া হয়। হযরত আতা ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে শাবানের 15তম রাতে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে একটি লিস্ট দিয়ে হুকুম দেন, যার যার নাম এই লিস্টে রয়েছে তাদের রূহকে কবজ করবেন। মানে এই রাত্রিতে মানুষের জীবন মৃত্যুর ফায়সালা করে দেওয়া হয়, যেখানে মানুষ তার নিজের দুনিয়াতে মগ্ন থেকেই যায়। কেউ কেউ নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার চক্করে পড়ে থাকে, তো কেউ কেউ নিজের ঘরবাড়ি তৈরি করার চেষ্টায় লেগে যায়, আবার কেউ কেউ নিজের বিয়ের প্রস্তুতিতে লেগে থাকে, যেখানে সে এটা জানে না যে তার নাম মৃত ব্যক্তিদের লিস্টে লিখে দেওয়া হয়েছে কিনা। হযরত ওসমান বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 1 শাবান থেকে অন্য শাবান পর্যন্ত মানুষের জীবন শেষ হওয়ার সময় এই রাতে লিখে দেওয়া হয়। এমনকি মানুষ বিয়ে শাদী করে তাদের বাচ্চাও জন্মগ্রহণ হয়ে যায়, যদিও তাদের
তাদের নাম মৃত মানুষের লিস্টে লিখে দেওয়া হয়েছে। শবে বরাতের আরেকটি বড় বিশেষত্ব হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে ক্ষমা করে দেন। যেমনটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে এক রাত্রিতে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পাশে পাইনি। তখন আমি আপনাকে খুঁজতে বের হলাম। আমি দেখলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এই ভয় পেয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল তোমার সাথে ইনসাফ করবেন না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনে হয়েছিল যে আপনি সম্ভবত আপনার অন্য কোনো বিবির কাছে তাশরিফ নিয়ে গিয়েছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15তম রাত্রিতে দুনিয়ার আসমানে নিজের শান মোতাবিক নেমে আসেন, আর এই রাতে বনি কালবের ভেড়া ও বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানের 15তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নিজের শান মোতাবেক নেমে আসেন, আর এই রাত্রিতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদের ছাড়া সকলকে ক্ষমা করে দেন। অন্য আরেকটি রিওয়ায়াতে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রিতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন, আর মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানের 15তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তিকে ছাড়া বাকি সকলকে মাফ করে দেন। এক ওই ব্যক্তি যিনি বিদ্বেষ পোষণকারী, আর দ্বিতীয় সেই ব্যক্তি যিনি কোনো নির্দোষের হত্যা করেছে। শবে বরাতে ফেরেশতাদের কিছু কাজ দেওয়া হয়, আর শবে বরাত এমন একটি রাত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ক্ষমা করে দেন আর দোয়াগুলো কবুল করে নেন। যেমনটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের 15তম রাত আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে কোনো গুনাহগার কি আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। কোনো বিপদগ্রস্ত আছে কি যে বিপদ থেকে মুক্তি পেতে চায়, আর আমি তাকে মুক্তি করে দেব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। তিনি খারাপ মহিলা ও মুশরিক ছাড়া সবার দোয়া কবুল করে নেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, গায়বী জ্ঞানে জ্ঞানান্বিত প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন অর্ধ শাবানের রাত আসে তখন রাতে কিয়াম করো আর দিনে রোজা রাখো, কারণ সূর্য ডোবার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়ার আসমানে নাজিল হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করেন যে কোনো গুনাহগার কি আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে রিজিক চাইবে আর আমি তাকে রিজিক দিব। কোনো বিপদগ্রস্ত আছে কি যে বিপদ থেকে মুক্তি পেতে চায় আর আমি তাকে মুক্তি দিব। আর এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাত শুরু হওয়া থেকে ফজরের আগ পর্যন্ত করা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। রিওয়ায়াতে এসেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান ছাড়া শাবান মাসেও বেশি বেশি রোজা রাখতেন আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তৈরি থাকতেন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানুল মুবারকে অনেক বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন আর সাহাবায়ে কেরামদেরও এর হুকুম দিতেন। কিন্তু আফসোস, আজকের যুগে কিছু মুসলমান এই পবিত্র রাতে খেল তামাশা করে এবং আতশবাজি এবং পাটকা ছড়িয়ে থাকে। এটি খুবই খারাপ কাজ আর শরীয়ত মোতাবেক একদমই গুনাহের। যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত, ওই রাতকে আজকের মুসলমানরা অহেতুক নষ্ট করে খেল তামাশাতে কাটিয়ে দেয় আর আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার বদলে উল্টো এই গুনাহাতে ডুবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে দেয়। কিন্তু আসলে এই রাত্রিতে আমাদের সকলকে আল্লাহর সামনে কান্নাকাটি করার প্রয়োজন। আমাদের সারা জীবনের গুনাহগুলোর জন্য তওবা করা উচিত, কারণ হতে পারে আমাদের নামও ওই লোকেদের লিস্টে লেখা হয়েছে যারা এই বছরেই মারা যাবে। আমাদের উচিত আমাদের সকল গুনাহা থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেদের গুনাহের জন্য মাফ চাওয়া। শবে বরাতের এই পবিত্র রজনীটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাটানো উচিত। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই রাতে জাগতেন এবং অন্যদেরকেও
জাগার হুকুম দিতেন আর তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমাদের সকলকে যেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মোতাবেক চলার তৌফিক দান করেন এবং এই রাতের সদকাতে আমাদের এবং সকল মুসলিম উম্মাহর মাগফিরাত করে দেন। সেই সঙ্গে যারা ঋণগ্রস্ত হয়ে আছে তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দেন। যে বোনেদের বিবাহ হচ্ছে না তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুপাত্র প্রদান করেন। যারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে যেন সুস্থ করে দেন আর যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তাতে নিয়ে আসেন। আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরো দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।